আমরা গীত সংহিতায় 121 থেকে প্রার্থনা করব। এটা এমনই একজন ব্যক্তি যিনি সংকটের মধ্যে পড়েছেন, কষ্টের মধ্যে পড়েছেন, আর তিনি ঈশ্বরের দিকেই তাকাচ্ছেন যেন ঈশ্বর থেকে তিনি সাহায্য পেতে পারেন। গীত সংহিতা 121 থেকে 1 লেখা রয়েছে, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা থেকে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে, তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা, জীবন্ত ঈশ্বর। আমার জীবনে যা কিছু প্রয়োজন, প্রভু আমার জীবনের চরম পরিস্থিতিতে প্রভু তুমি আমায় ভরসা। আমি তোমার দিকে দৃষ্টিপাত করি, আমি তোমার দিকে তাকাই। সমস্ত পর্বতগণ অপেক্ষায় তুমি আর উচ্চ আর উন্নত, তুমি পর্বতগণের থেকেও বৃহৎ, তুমি সর্বশক্তিমান ঈশ্বর। আমি তোমার দিকে তাকাই, কেননা তোমার কাছে থেকেই আমার সাহায্য আইছে। তুমি যে সেই পর্বতকে, তুমি আকাশমণ্ডলকে, তুমি পৃথিবীকে নির্মাণ করেছো, তুমি সমস্ত কিছু থেকে বৃহৎ। তাই আমি তোমার দিকে তাকাই, কেননা তোমার থেকে আমার সাহায্য আইছে। তোমার কাছ থেকেই আমি আমার প্রয়োজন মেটাতে পারি। তুমি আমার প্রয়োজন অতিরিক্ত, আমি তোমাকে ধন্যবাদ করি। 3 পদে লেখা রয়েছে, তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না, তোমার রক্ষক ঢলিয়া পড়বেন না। 4 পদে লেখা আছে, দেখো যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ধুলিয়া পড়েন না, নিদ্রায় যায় না। সদাই প্রভু তোমার রক্ষক, সদা প্রভু তোমার ছায়া, তিনি তোমার দক্ষিণ পাশে। হ্যাঁ প্রভু, তুমি আমার চরণ বিচলিত হইতে দেবেন না। আমার সমস্ত উদ্ভিদ গুণা, আমার ভয় নিশানাকে তুমি দূর করে দাও। তুমি আমার রক্ষক। এই চরম সংকট থেকে, এই কঠিন পরিস্থিতি থেকে, এই সমস্যা থেকে তুমি আমায় রক্ষা করবে। যে তুমি রক্ষক, তুমি কখনোই ঢলে পড়ো না, তুমি কখনো ঘুমিয়ে পড়ো না, তুমি উত্তম প্রহরীর ন্যায় তুমি পাহারা দিয়ে চলেছো। সকলে ক্লান্তি হয়, সকলে নিদ্রায় যায়, কিন্তু সর্বশক্তিমান ঈশ্বর তুমি কখনো ক্লান্ত হও না, শান্ত হও না, তুমি কখনোই ঘুমিয়ে পড়ো না, তুমি উত্তম প্রহরীর ন্যায় তুমি সর্ব সময় পাহারা দিয়ে চলেছো। প্রভু তুমি আমার জীবনে পাহারা দাও, তুমি আমাকে রক্ষা করো। আমার এই কঠিন পরিস্থিতি থেকে, আমার বিপদ থেকে তুমি আমায় রক্ষা করো। তুমি আমার রক্ষক, তুমি আমার ছায়া। আমি তোমাকে কখনো আমার জীবন থেকে আলাদা করতে পারি না, কখনো সরাতে পারি না। তুমি ছায়ার মতো আমার সঙ্গে যুক্ত আছো, তুমি আমার দক্ষিণ পাশে আছো, তাই আমি ভয় করি না। 6 পদে লেখা আছে, দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। দিনের সমস্ত আঘাত থেকে, দিনের সমস্ত অমঙ্গল থেকে, দিনের সমস্ত বিপদ থেকে, সমস্ত দুর্ঘটনা থেকে তুমি আমায় রক্ষা করিবে। তুমি আমাকে রক্ষা করিবে রাতের কঠিন পরিস্থিতি থেকে, রাতের সমস্ত বিপদ থেকে, শত্রুর আক্রমণ থেকে, শয়তানের আক্রমণ থেকে তুমি আমায় রক্ষা করবে। আমি রাতে শান্তিতে নিদ্রায় যাব এবং শান্তিতে শয়ন করিব। তুমি আমাকে সুন্দর নিদ্রা দেবে, তুমি আমার রাতে রক্ষা করবে, কেননা তুমি হলে আমার রক্ষক। সদা প্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। হ্যাঁ জীবন্ত ঈশ্বর, সমস্ত অমঙ্গল থেকে তুমি আমায় রক্ষা করবেন। কোনো অমঙ্গল আমাকে ছুঁতে পারবে না, কোনো অমঙ্গল আমাকে গ্রাস করতে পারবে না, কেননা তুমি আমার জীবনে যা কিছু সংকল্প করো সবকিছু মঙ্গলজনক সংকল্প। আমি তোমার অমঙ্গলজনক সংকল্প দিয়ে আমি নিজেকে বাঁধি। তোমার সকল অমঙ্গলজনক সংকল্প আমি দাবি করি আমার জীবনে প্রভু যিশুর নামে।
হালেলুয়া। 8 পদে লেখা আছে, সদা প্রভু তোমার বাইরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। হ্যাঁ প্রভু, যখন বাইরে যাই, ঘরের বাইরে পা রাখি, বিভিন্ন কাজে কর্ম যায়, প্রভু সেই সময় আমায় রক্ষা করবেন। সমস্ত রাস্তার দুর্ঘটনা থেকে আমায় রক্ষা করবেন, সমস্ত রাস্তার অমঙ্গল থেকে আমায় রক্ষা করবেন, আমার সমস্ত কাজের কর্ম আশীর্বাদ করবেন। তুমি আমাকে বৃদ্ধি উন্নতি দেবে, তুমি আমার জীবনে বন্ধ দরজা খুলে দেবে, আমার বাইরে যাওয়া তুমি রক্ষা করবে এবং ভিতরে আসা তুমি রক্ষা করবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমি বাইরে আশীর্বাদ যুক্ত হব এবং ভিতরেও আমি আশীর্বাদ যুক্ত হব, কেননা তুমি চিরকাল আমাকে রক্ষা করবে। জীবন্ত ঈশ্বর, তুমি আমার সহবর্তী থাকো, তুমি এইভাবে আমাকে আশীর্বাদ করো। তোমার সমস্ত প্রতিজ্ঞা, আশীর্বাদ প্রতিজ্ঞাগুলোকে আমি দাবি করি আমার জীবনে। যা কিছু তোমার বাক্যেতে লেখা রয়েছে আমি আমার জীবনে দাবি করি প্রভু যিশুর নামে। এই প্রার্থনা প্রভু যিশুর নামেতে চাই। আমেন, আমেন, আমেন।